চাপিয়ে দেওয়া অবাক শব্দ, কিন্তু বাস্তব। হ্যাঁ, চাপিয়ে দেওয়া হয় আজও। আজও কেন? এত যে পরিবর্তন, সমাজ সংস্কার, তবে চাপিয়ে দেওয়া কিভাবে হয়? হয় হয়, সেদিনও মগজ ধোলাই হতো, আজও হয়। সেদিনও বলা হতো মেয়ে হয়ে জন্ম, পরের ঘরে তো যেতেই হবে। মগজে কারফিউ জারি করা হলো, এ বাড়ি তোমার নয়। বিয়ের পরে বরের মা নাকি মা হয়ে যাবে। হাউ ইটস পসিবল? যে জন্ম দিল না, বড় করলো না, চাওয়া পাওয়া বুঝলো না। আরও আছে, এটুকুই বললাম। তারা মা আর বাবা, কি বিভ্রাট নারী জীবনে। পুরুষের জীবনেও এগুলো প্রযোজ্য তো? মানে বিয়েটা তো উভয়েরই হয়। তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকি সমাজের দিকে। বাবা মা অসুস্থ, শুধু পুরুষেরই হয়। মেয়েদের বাবা মা তো নিজেরাই পাঠ পড়িয়েছে শ্বশুর বাড়ির জন্য ভাবতে। ভাবছি তো, সে শ্বশুর বাবা বা শাশুড়ি মায় পাড়ায় অথবা আত্মীয়ের বাড়িতে তাদের বৌমার নামে নিন্দের পর্সা সাজিয়ে বসলেও তারা তো মা বাবা। জন্মদাত্রী পিতামাতা তুচ্ছ ব্যাপার। তুচ্ছ এই কারণেই, পাড়ায় বা আত্মীয়ের কাছে নিন্দে করলেও তার প্রতি কর্তব্যে গাফিলতি করা উচিত নয়। সমাজের নিয়ম, জন্মদাতা পিতামাতা চুলোয় যাক, তাদের দেখতে ইচ্ছে হলেও চুপ, তারাই শিখিয়েছে এবারই এখন তোমার নয়। শিরোধার্য, তাহলে ওই কথাই রইল।